আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, ব্যক্তিত্ব ও নবীদের জীবনী বিশেষ পাঠ পর্ব 7। আজকের আলোচ্য অধ্যায় নবী রাসূলগণের ঘটনা রয়েছে শিক্ষা। আলোচ্য ঘটনা দাউদ আলাইহিসসালাম এর ঘটনা থেকে শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদ আলাইহিসসালামের পবিত্র জীবনের অবস্থা ও ঘটনাবলী আমাদের জন্য যে সমস্ত জ্ঞান ও উপদেশ পেশ করেছে তা যদিও অতিশয় ব্যাপক, তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ সত্য এবং মূল্যবান পরিণাম বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে। আল্লাহ তাআলা যখন কাউকে উচ্চ মর্যাদার অধিকারী করেন এবং তার ব্যক্তিত্বকে বিশেষ মর্যাদায় সম্মানিত করতে ইচ্ছে করেন, যখন তার স্বভাবজাত যোগ্যতাসমূহকে বাল্যকাল থেকেই দীপ্তিমান করে তুলতে থাকেন এবং তার ললাট দীপ্তিমান নক্ষত্রের ন্যায় উজ্জ্বল পরিদৃষ্ট হতে থাকে, যেমন দাউদ আলাইহিসসালামকে যখন পয়গম্বর এবং উচ্চ শ্রেণীর রাসূল মনোনীত করা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, তখন জীবনের প্রাথমিক স্তরেই তাগুদের মতো জালিম ও প্রবল প্রভাবশালী রাজাকে তার হত্যা করিয়ে তার সাহস ও বীরত্ব এবং তার দৃঢ় সংকল্প ও দৃঢ় পদতার যোগ্যতাকে এমনভাবে প্রকাশ করে দিলেন যে সমগ্র বনী ইসরায়েল তাকে নিজেদের প্রিয় নেতা এবং বরেণ্য পথ প্রদর্শক রূপে মান্য করতে লাগল। অনেক সময় আমরা কোনো একটি বস্তুকে মামুলি এবং সাধারণ মনে করি, কিন্তু অবস্থা ও ঘটনাবলী পরে প্রকাশ করে যে এটি অতি মূল্যবান বস্তু। যেমন দাউদ আলাইহিসসালামের শৈশবের অবস্থাবলীর মধ্যে পরবর্তীকালে মুজাহিদ সুলভ সত্যের সংরক্ষণ, আল্লাহ তাআলার আহকামকে দৃঢ়রূপে ধারণের সাথে দাওয়াত প্রদান এবং নবুয়াতকালের অবস্থাবলীর মধ্যে যে ব্যবধান রয়েছে তাই উপরোক্ত দাবির জ্বলন্ত প্রমাণ। সর্বদা খলিফাতুল্লাহ, নবী ও রাসূল এবং নাফরমান ও বেদিন বাদশাহদের মধ্যে এই প্রভেদ দৃষ্ট হবে যে প্রথম দলের মধ্যে সর্বপ্রকার প্রতাপ প্রতিপত্তি বিদ্যমান থাকা সত্ত্বেও বিনয় ও নম্রতা এবং মানবজাতির খিদমত প্রদীপ্ত চিহ্ন দেখা যাবে, আর শেষোক্ত দলের মধ্যে অহংকার, আমিত্ব, জুলুম ও জবরদস্তির প্রাবল্য থাকবে। তারা জনসেবার পরিবর্তে আল্লাহর সৃষ্ট মানবজাতিকে নিজেদের শান্তি ও আমোদ উপভোগের যন্ত্রস্বরূপ মনে করবে। আল্লাহ তাআলার বিধান এই যে ব্যক্তি সম্মান ও উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার পর যে পরিমাণ আল্লাহ তাআলা শুকর করে এবং তার দয়া অনুগ্রহ যে পরিমাণ স্বীকার করে, সেই পরিমাণই তাকে বেশি পুরস্কার ও সম্মান প্রদান করা হয়। দাউদ আলাইহিসসালামের পূর্ণ জীবনটাই এরই প্রমাণ। মাযহাব ধর্ম যদিও আধ্যাত্মিকতার সাথে অধিক সংশ্লিষ্ট, কিন্তু পার্থিব ক্ষমতা খেলাফত এর বড় পৃষ্ঠপোষক, অর্থাৎ ধর্ম ও ধর্মসঙ্গত সমাজ, দিন এবং পার্থিব অবস্থার সংশোধনের জিম্মাদার। আর পার্থিব ক্ষমতা তথা খেলাফত হল ধর্মে বর্ণিত ন্যায় নীতির সংরক্ষক। এই মর্মে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণী সুপ্রসিদ্ধ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমতার অধিকারী শাসকের দ্বারা অন্যায় দমনের সে কাজ গ্রহণ করে থাকেন যা কুরআন মাজিদের দ্বারা সম্পন্ন হয় না। আল্লাহ তাআলা রাজ্য ও রাজত্ব প্রদানের জন্য কুরআন মাজিদের বিভিন্ন আয়াতে যা বর্ণনা করেছেন তার সারমর্ম এই যে সর্বপ্রথম মানুষের মনে এই বিশ্বাস জন্মিয়ে নেওয়া উচিত যে রাজ্য ও রাজত্ব প্রদান করা এবং তা কেড়ে নেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই ইখতিয়ারাধীন। ঘটনাটি পাওয়া যাবে মাওলানা হিফজুর রহমান, অনুচ্ছেদ মাওলানা নুরুর রহমান, প্রাগুক্ত খণ্ড 2, পৃষ্ঠা 305। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।